এখন বিষয়টা অনন্য নজরুল কেন রে বন্ধু, কেন? এই কারণে কবির কাজ কবিতা লেখা। কবির কাজ কি রাস্তাঘাটে দৌড়ে বেড়ানো, পুলিশের দৌড়ানি খাওয়া? কবির কাজ কি জেল খাটা? আমরা বলেন না কেন? মাঠে ময়দানে ঘুরে বেড়ানো? নজরুল কিন্তু ওই কাজগুলিও করছে। কাজে তাকে শুধু কবি বলতে হবে না, তিনি মানুষ, অকবি মানুষ নজরুল। তিনি বলছেন তিনি কেন এসেছিলেন, একটা মিশন নিয়ে কাজী নজরুল ইসলাম এই পৃথিবীতে এসেছেন। মিশনটা কি? যারা নির্যাতিত, নজরুল বলছেন কেন তিনি এসেছেন, যারা নির্যাতিত নিপীড়িত এই দুনিয়ায় নিশিদিন, তাদেরই তরে পথে পথে আমি বাজাই প্রেমের বীণ। নির্যাতিত নিপীড়িতদের পক্ষে পথে পথে তিনি বীণ বাজাতে এসেছিলেন। তিনি বলেছিলেন এই মোর সাধনা আমার প্রার্থনা নিশিদিন, মানুষ রবে না অন্য বস্ত্রহীন আর পরাধীন। তাহলে এই কাজটা কি করে? তারপর নজরুল বলছেন যতদিন মোর লেখার শক্তি রবে, ওই 41-42 পর্যন্ত, যতদিন আমি বেঁচে রব এই ভবে। এলাকাকে ব্যাখ্যা করতে সময় লেগে যাবে, যারা বুঝবে বুঝে নিন কতদিন তিনি ভবে বেঁচে রয়েছিলেন, কতদিন জীবিত হয়েছিলেন, কতদিন তার লেখার শক্তি রয়েছিল। তোমরা ব্যাখ্যা করলে সবাই গুণী মানুষ হবে। যতদিন মোর লেখার শক্তি রবে, যতদিন আমি বেঁচে রব এই ভবে, ততদিন আমি লিখিয়া যাইব বলিব এদেরই কথা। পুত্র সুখের মতো বিদিবে বক্ষে এদেরই ব্যথা। নজরুলের পুত্র সুখ কেমন ছিল আপনারা জানেন না গো? বুলবুলের কথা তো জানেন, কঠিন সে পুত্র সুখ ছিল, পাগল করে দিয়েছে নজরুলকে। বুলবুল মারা যাওয়ার পরে ওইটা আরেক চ্যাপ্টার। সেই পুত্র সুখের মতো বিধিবে বক্ষে তাদেরই কথা। কাদের কথা? নির্যাতিত যারা, নিষ্পেষিত যারা, অধিকার হারা যারা, বন্দী যারা, তাদের জন্য। কাজী নজরুল অনন্য। নজরুল অনন্য কি কোথায়? তিনি আজকে দেখেন আমাদের ব্যর্থতাটা একটু বলি। আপনারা যদি থাকেন একটু দয়া করে হাত উঠান তো, বাংলা সাহিত্যে শ্রমিকের পক্ষে এত শক্ত করে আর কোন কবি লিখেছেন? লিখেন নাই। তো শ্রমিকরা যে সংগঠন করে বাংলাদেশে বিভিন্ন জায়গায়, সংগঠন আছে না, মে দিবস আছে না, আপনারা কে কয়জন আমরা ব্যক্ত হয়েছি? তাদের নজরুল যে তাদের আমরা নিজেরা জানি না, আর ওদের কি জানাবো? শ্রমিকদের কেমন পক্ষ নিয়েছে নজরুল একটু বলি, কাজে যারা নতুন আছে তারা বুঝে, আপনাদের জন্য না। কেমন শ্রমিকরা মনে করিয়ে দিয়েছে, ওও শ্রমিক সব মহিমা। খেয়াল করেন অন্যান্য নজরুল মাথায় দেখেন, শ্রমিকদের নিয়ে কবিতা আরো আছে, নজরুলের আগে হয়েছে এখনো হইতেছে। নজরুল কিভাবে শ্রমিকদের পক্ষে যা দেখেন গিয়া লাভ হয়ে যায়। কারণ শ্রমিকদের আন্দোলনে, শ্রম দিবসে শ্রমিক ফেডারেশনের ব্যানারে আমি নজরুলের কবিতা দেখি না, আলোচনায় নজরুলকে উল্লেখ করে না তারা। তাদের দোষ নেই, এটা আমার দোষ। আমি নিজে ধারণ করি নাই, নজরুল যা করেছিলেন জানি না, আর যতটা জানি তো তাদেরকে পৌঁছাইতে পারিনি, এটা আমার ব্যর্থতা। খালি বলি নজরুল ভক্ত, নজরুল নজরুল প্রেমিক। দেখেন তো কি বলেন, কিভাবে বলে, ওরে ও শ্রমিক সব মহিমার পুরা উত্তর অধিকারী, অলিখিত যত গল্প কাহিনী তোরা যে নায়ক তারি। অলিখিত গল্প কাহিনী, আনটোল্ড স্টোরিজ, তোরা হলে নায়ক। ইউ আর দ্য হিরোজ অফ অল আনটোল্ড স্টোরিজ। নজরুল বলছে শ্রমিকের ঋণ রয়েছে তোমার অনুপরমাণু ঘিরে। খেয়াল করেন, শ্রমিকের ঋণ রয়েছে তোমার অনুপরমাণু ঘিরে, তারা না ফলালে ফসল খেতে, টাকা সিরিয়ার নোট গিলে। দালান বাড়ি আমরা গড়ে রইনু জনম ধুলাই পড়ে। ইটের মতো ইটের ভিতর কাকায় দীপা রাখবো। হ্যাঁ, সারাদিন পিঠিকার দালানের সাদ গো, ইটের মতো ইটের মতো কাকায় দীপা রাখবো।
শ্রমজীবী মানুষের তোমার সেদিতে হইল যাহারা মজুর মুটেও কলি, তোমার বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি। খেয়াল করেন নজরুলতা, আমরা সবাই বলি ও যে ধরি লাগালো তার গায়ে 2টা পয়সা দিল, তাই না? গরিব মানুষ খেতে খায়, তার জন্য নজরুলতা তোমার সেদিতে হইল যারা, তোমার সেদিতে হইল যাহারা মজুর মুটেও কলি, তোমারে বহিতে যারা পবিত্র, শব্দটা ইম্পর্টেন্ট, পবিত্র আন্ডারলাইন করে, অঙ্গে লাগালো ধুলি। তারপরে ওদের তারা ই মানুষ, আমি বলি তারাও মানুষ, অনেক কবি সাহিত্যিক বলি তারাও মানুষ, তারাই মানুষ, তারাই দেবতা। গাছি তাহাদের গান, তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান, নব উত্থান আসে তাদের ব্যথিত। তুমি জানো না তো, কিন্তু পথের প্রতিধ্বনি করা জানে, ওই পথ ওই জাহাজে শপথ অট্টালিকার মানে। তোমার অট্টালিকা কার খুলে রাঙা, ছুরি খুলে দেখো, আমার তো দেখা চোখ না, প্রতি ইটে আছে লিখা, মোদের হিস্সা আদায় করিব, কবজি শক্ত করো। এই যে হিস্সা আদায়ের কথা, শ্রমিকের কথা কত সুন্দর করে নজরুল বলেছেন, অনন্য নজরুল এই জায়গাতে। এবং এই শ্রমিকদের কৃষকদের কথা রে ভাই, নজরুল বলছেন বিষয়টা কি সুন্দর করে বলছেন। আমার সাথে আমি বা আমাদের মতো যারা কবি বলি, আমাদের সাথে নজরুলের পার্থক্য অন্য তারা দেখেন। নজরুল কৃষককে বলছেন, তোর মাঠেতে পানি দিতে আল্লাহ জিদেন মেঘ। মেঘ কেন দে? আমার জমজমে আমি জমজমে আওয়াজ শুনে খাটের মধ্যে ওইসব কবিতা লিখবো, রোমাঞ্চ অনুভব করবো। তার নজর বলছে তোর কৃষককে বলছে, তোর মাঠেতে পানি দিতে আল্লাহ দিতেন মেঘ, তোর গাছেতে ফুল ফুটাতে দেন বাতাসের বেগ। তাহলে আল্লাহ মেঘ দেন, বাতাসের বেগ দেন নজরুলের বাসায় কৃষকের জন্য। সেই কৃষক কি করে? ওরেও কৃষক, ওরেও কৃষক, তোর মাঠে রবির ফসল ছবির মতো লাগে, রবির ফসল কৃষক তো লাগে। তোর সওয়াল কেন খাওয়ার বেলায় নুন লঙ্কা মাঠে? এই তোর সওয়াল খাওয়ার বেলায় নুন লঙ্কা কেন মাঠে? কি করে? রোদের জলে ভিজে রোদে পড়িয়া, কর্ষিত জমি জলে ভিজে রোদে পড়িয়া, ঘরের লক্ষ্মী পরবাসে থেকে আধারে মরিচ জড়িয়া। এই যে কৃষক, এই যে কৃষক, কৃষক এবং কৃষানি, আমরা যারা আছি কেউ হয়তো ভাবতে পারি আমি তো কৃষক না, কিন্তু আমার 2-1 পুরুষ আগে দেখলে আমরা কোনো না কোনো কৃষক বা শ্রমিকের পরিবারে। অবশ্যই অবশ্যই অবশ্যই, এবং কৃষি এবং শ্রম আমাদের অর্থনীতির মূল মেরুদণ্ড। কিন্তু মুশকিল হচ্ছে ওটা আবার ওই বাঘ হয়ে যাচ্ছে, বাঘ হয়ে যাচ্ছে, সুবিধাভোগীরা ওখানে হাত দিচ্ছে। মোরা কৃষক মাঠের মক্কায় কুরবানি দেই যান, আমরা শহীদ। নজর বলছে কৃষক, কৃষকরাও শহীদ, কৃষকরা নজর বলছে শহীদ, আমরা শহীদ। মাঠের মক্কায় কুরবানি দেই যান, সেই খুনে যে ফসল ফলে তা হরিছে শয়তান। শয়তান বলছেন তো ওই মহাজন নবী অনন্য নজর চিনিয়ে দিচ্ছেন। ওই যে কেন অনন্য হতে গেলেন? বন্ধু গো, বড় বিষ জ্বালা এই বুকে। বিষ জ্বালা তো আমাদের মতো, আমরা যারা কবি বলি, অনেকের কবির মধ্যেই বিষ জ্বালা সৃষ্টি হয় না। বন্ধু গো, বড় বিষ জ্বালা এই বুকে, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে। আমরা কোথায় নজরুল দিয়ে পাগলামি করে, উনি দেখেছেন, উনি শুনেছেন, তারপরে বিষ জ্বালা নিয়ে উনি খেপিয়া গিয়াছেন এবং যাহা আসে মুখে কয়েছেন। তাহলে উনি কি দেখলেন, কি শুনলেন যে খেপে গেলেন? যা আসে মুখে আসে বললেন। সেদিন দেখিল রেলে কুলি বলে, অপরাধ হচ্ছে সে কুলি, এক বাবু সাহ ফেলে দিল নিচে ফেলে, তারপরে চোখ ফেটে এলো জল। কার? নজরুলের।
কুলির যখন বাবু সাহেব ধাক্কা মেরে ফেলাই দিল, কুলি বলে, কেন কুলি বলে, বাবু সাহেব চোখ ফেটে এলো জল, এটা নজরুলের নিচে। তারপরে কঠিন প্রশ্ন, সেই প্রশ্নের জবাব দিয়ে যেতে হবে বন্ধুরা। এমনি করে কি জগতে জুড়িয়া মার খাবে দুর্বল? জবাব দেয়, জবাব দেয়, এমনি করে কি জগতে জুড়িয়া মার খাবে দুর্বল? হাতুড়ি শাবল গাইতি চালায় ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটাসে পথের দুধারে পড়িয়া যাদের হাত। তারা তো তাদের যে ত্যাগ সমাজে, আমরা কবির আলোচনা, সাহিত্যের আলোচনা, শুধু কবি সাহিত্য বলে নজরুলকে তো এত কষ্ট করতে হতো, জীবন পাস করতে হতো। অনন্যতায় আসুন, গানের কথা লিখে বলে কবিতায়, বাংলা কবিতায় নজরুলের আগে অনেক বিখ্যাত কবিতা বাংলায় লিখিত হয়েছে, পরে তো লিখিত হচ্ছে। বাংলাতে একটা সমৃদ্ধ সাহিত্য, বাংলা কাব্য সাহিত্য অত্যন্ত সমৃদ্ধ। কিন্তু নজরুল অনন্য কোনানে একটু দেখেন তো, নজরুল যে কবিতার যে স্টাইল, গঠন, বাক্য বিন্যাস, একটা অভিনবত্ব নজরুল নিয়ে আসে, অনন্যতা। কান্দারি এ তরির ফাঁকা মাঝি মাল্লা, দাঁড়ি মুখে সারি গান ইসলাম মজুমদার এটা কবিতা বলে, এই কি দেখলাম, মহিতলাল বাবু বলতেছেন, এই কি দেখলাম, দাঁড়ি মুখে সারি গান লা সারি কাল্লা, নীল সিয়া আসমান লালে লাল দুনিয়া, আম্মা লাল তেরি খন কিয়া দুনিয়া। এই লিখল জলালিতে যাসলে জেল সই, অলস বৈশাখে কলসি কই কাকে, বৈশাখের সাথে কাকের সাথে আপনি মিলাইছেন। এগুলো দেখে বাংলা কবিতা একটা ঋতু বদল নিয়ে আসছে নজরুল, ঋতু বদল। এবং এই যে বিদ্রোহী নিয়ে একটা কথা, বিদ্রোহী যখন লিখিত হয়েছে, অনেক বলছি এটা কোনো সন্দেহের মধ্যেই পড়ে না, যে কি কবিতা হইল। ওই যে যারা ছন্দ বিশারদ, যারা কিন্তু এই বিদ্রোহী গেছে, উঠলে গেছে, ওই যারা সমালোচনা করছিল তাদের মুখে ছাই দিয়ে বিদ্রোহী উঠে গেছে। আপনারা কিছু হয়ে দেখি বলক দিয়ে শুরু করে। কাজে এই যে মতো গানের বেলায় কি হচ্ছে, বাংলা গানের মার্চের অনন্যতা, মার্চের সুর বাংলায় গানে ছিল না। বাংলা কব্বালি, বাংলা গজল নজরুল আগে ছিল, প্রচেষ্টা হয়েছে, কিন্তু সফলভাবে নজরুল গজলের রাগ নিয়ে আসছে, নতুন রাগ ইনি সৃষ্টি করেছেন, রাগ ভেঙেছেন, লুপ্ত প্রায় রাগ উনি উদ্ধার করেছেন। উনি নবরাগ মালিক, আপনারা জানেন। উনি বেতারে অনুষ্ঠান করে ওগুলা গবেষণা মারিফুল্লাহ মা, সেই প্রখ্যাত গানের আকর গ্রন্থ সেটি অনুবাদ করেছেন। অনন্যতা কেন আছে? নজরুলের সঙ্গীতে কি করেছেন বলছে, আমি হলাম ঘটক। কি? আমি ঘটক। নজরুলের গান অনন্যতা, কি গান অনেকেই লিখেছে, বড় বড় গীতিকার বাংলায় আছে, আমাদের শ্রদ্ধেয় গীতিকাররা রয়েছেন। আপনার ওই যে আপনারা ইন্দুবালার নাম শুনছেন না, শিল্পী ইন্দুবালা লিখছেন 30 মিনিট সময়ে নজরুল 5-6টি গান লিখে, খেয়াল করেন কত মিনিট, 30 মিনিট সময়ের মধ্যে কাজী নজরুল ইসলাম 5-6টি গান লিখে দিয়ে দিলেন। এটা একটু অনন্য বৈশিষ্ট্য না? আর কে পেরেছে? আর একটা নাম বলেন। নজরুলের অনন্য বৈশিষ্ট্য 30 মিনিটে 5-6 ইন্দুবালা লিখছেন। সুপ্রভাত সরকার এই যে গোয়ালন্দ ঘাট থেকে নারায়ণগঞ্জ যায় না, সীমারে যে তোয়াটি, তখন নজরুল উঠেছেন গোয়ালন্দ ঘাট থেকে সীমায়। আমাদের বাংলার নারীরা ওই সীমারে নৌকা দিয়ে দিকে উঠছে নামছে নজরুল দেখছেন। জাহাজের রেলিংয়ে, সীমারে রেলিংয়ে হাতের মধ্যে কাগজ নিয়ে উনি গান লিখে গেলেন, আমি পূর্ব দেশের পুরো নারী। সে বিখ্যাত গান, কি সে বিখ্যাত গান। আপনার নলিনীকান্ত সরকারের কথা শুনছেন, দুজন হিন্দুস্তানি ওই যে রাস্তায় ঘুরে যাযাবর গান দিয়ে যাচ্ছে, জাগো পিয়া উঠো গান। নজরুল দেখো ভালো গান যাচ্ছে, তো দেখো নিয়ে আসো, দেখে নিয়ে আসে, কাছে বসিয়েছে, গান শুনলেন, চলে গেছে পরে নিশি ভোর হলো জাগিয়া পরানো পিয়া। এই যে গান লেখার যে কথা, আরব, পারস্য, ভারত, আবার বাংলাদেশের একটা মিশেল যে সংস্কৃতি চর্চা, সেই কিউবার সুর, সেই মিশরীয় সুর, সেই পারস্যের সুর নজরুল দিয়ে আছে। সৈয়দ মুস্তফা আলী সাহেব লিখছেন, আপনারা জানেন বাংলার সাহিত্যের একজন প্রসিদ্ধ মুস্তফা আলী লিখছেন, নজরুলের চেয়ে পার্সি কম জানা মৌলবী ছিল না।
কম জানতো এমন মোল্লা মৌলবীর সংখ্যা কম ছিল না, কিন্তু পার্সি সাহিত্য নজরুল যতটা হৃদয় অঙ্গম করেছেন এই অঞ্চলে কেউ ততটা পারেনি। এবং মুস্তাফা আলী সাহেব আবার লিখছেন, কবি নজরুল কখনো ইরানে যান নাই, সুযোগ পেলে যেতেন কিনা আমি নিশ্চিত নই, তবে ইরানের বুলবুলিস্তান গুলিস্তান সাকি সিরাজি নজরুলকে পরিবেষ্টন করে থাকত এবং বিনা টাইম টেবিলে, বিনা ট্যুর প্রোগ্রামে, বিনা গাইডে উনি ওখানে বিচরণ করতে পারতেন। তিনি কি করলেন? বাংলা কাব্যলক্ষ্মী গলায় ইরানি জৌর পরালেন, আর কি করলেন? ইরানের পারস্যের সাকির গলায় শিউলি ফুলের বালা পরিয়ে দিলেন। সার্থক ভাবে তার নাম কালচারাল অফিসার কাজী নজরুল ইসলাম, ওয়ানলি ওয়ান পিস। তিনি গান লিখলেন, গানের বেলায় তিনি বললেন, আমি হলাম ঘটক, এক দেশে থাকে সুর নজর বলছেন, আর এইদিকে থাকে বাণী, আমি ঘটকের কাছে দুইটার এনে মিলাই, কিন্তু দুইটা জাত ভিন্ন হলে চলবে না। জাত যদি ভিন্ন তাহলে বেবন্তি হবে, বন্তি বেবন্তি। এই গানের ব্যাপারে আলাপ করলে অনেক সময় যাবে, আমি গানটি একটু স্কিপ করি। এদিকে আসুন নাটক নাটিকা, আপনারা এই বিষয়টি কম আলোচিত হয়। ত্রিশুদ্ধ নাটক নাটিকা নজরুল লিখলেন, ত্রিশুদ্ধ, এগুলো কিন্তু আলোচনায় আসে না। অনন্যতা দেখেন, উনি উপন্যাস লিখলেন, আপনার উপন্যাসগুলি ছোট গল্পগুলির কথা জানেন। চলচ্চিত্র ধ্রুব চলচ্চিত্রে নারদের ভূমিকায় অভিনয় করে এটুকু জানি আমরা, কিন্তু এটাও অনেকেই জানি না 18টি গানের মধ্যে 17টাই উনার নিজের লেখা, এবং এটাও আমরা জানি না মুসলমান চলচ্চিত্র পরিচালকদের মধ্যে নজরুল প্রথম এর মধ্যে এসে যুক্ত হলেন, এবং এই গানটিগুলির 3-4টি গান তিনি নিজে গাইলেন, নারদের ভূমিকায় সফল অভিনয় করলেন অনন্য নজরুল। আসুন এবার সৈনিক, ওই যে সেই যুদ্ধ করতে গেল পল্টনে, সবচেয়ে স্বল্প সময়ে সবচেয়ে বেশি প্রমোশন পেলেন নজরুল, হাবিলদার কোয়ার্টার মাস্টার হলেন। অনন্য নজরুল, এত কষ্ট তিনি সয়েছেন জীবনে। আমার একটা লেখা আছে, কষ্টের রকম ফের প্রেক্ষিতে নজরুল জীবন। কষ্ট কাহাকে বলে, কষ্ট কত প্রকার ও কি কি আলাপ করা যাবে। ছেলেটা মরে গেছে, ছোট্ট একটা বাসায় তিনি থাকেন, চিকন সিঁড়ি, নামানোর পথ নাই, এই বটি যাদের নামাতে খোঁচা লেগে পায়ের মৃতদেহের পায়ের চামড়াটা খসে গেছে। এটা কষ্ট দিস না রে। ছেলেটা গাড়িতে চড়ার, মোটর গাড়ি চড়ার ইচ্ছা ছিল, নিজের বইয়ের সত্য বিক্রি করে দিচ্ছে ছেলেটাকে গাড়িতে একটু চালানোর জন্য। সরল নজরুল, অনন্য নজরুল। চৌধুরী শামসুর রহমানকে আপনারা পড়েন, আফজালুল হক সাহেব বসে আছেন, কমরেড মুজাফর আহমদ বসে আছেন, চৌধুরী শামসুর রহমানকে হাজির হলেন, গিয়ে বলেন, আপনার ব্যথার দান তো আমার খুব পছন্দ, ব্যথার দানটা একটু দেন। বলে, আমি কি বুক স্টোর নাকি, আমি কি বই পেয়েছি? কোন না, আপনার এনে আছে, বাপকে ব্যথার দান একটু দেন। বলে যে 5 টাকা দিতে হবে। সে বলছে 5 টাকা, কয় যে ঠিক আছে 5 টাকা দেবো। দিচ্ছে ব্যাংকরা, তখন বইটা খুলে ব্যথার দান বসে দুটো কথা লিখেছেন, তাহলে 1.5 টাকা দিতে হবে। রসিক মানুষ তো, 1.5 টাকা দিতে হবে। বলছে 1.5 টাকাই দিব। আব্দুল হক সাহেব এবং কমরেড মুজাফর আহমেদের কথায় 1.5 টাকা দিয়ে বইটা কিনলেন, নজরুলটা লিখে দিলেন। সেই 1.5 টাকা তারা পরে মিষ্টি খেলেন সবাই মিলে। সরল নজরুল, এত সরল। কাবুলিওয়ালা কাছে উনি ঋণ দিয়েছেন। কন্যাদায়গ্রস্ত পিতা এসে বলল, আমার মেয়েটাকে বিয়ে দিতে পারছি না, আমাকে কয়টা টাকা কর্জ দেন। নজরুলের কাছে নজরুলের টাকা থাকতো না, আপনারা জানেন তো। বলছে, আমি রূপের দেশের বাসিন্দা, রূপায়ার দেশের নই। উনি রূপায়ার দেশের বাসিন্দা ছিলেন না, এবং তিনি রূপায়ার দেশের বাসিন্দা না হওয়ার জন্য আমাদের যুব সমাজকে বলেছে। আজকে অনেকে টাকা পয়সা লোভে করে অনেক প্রভিজিং ক্যারেক্টার নষ্ট করে দিচ্ছে আমাদের সমাজে, হঠাৎ লোভে পেয়ে যাচ্ছে আমাদের। কিন্তু নজরুল কিন্তু বলছে, আমরা চাহি না তরল স্বপন হালকা সুখ। এই যে যেন অনন্যতা, নজরুলের তরুণ নজরুল যুবক কি করবে? আমরা চাহি না তরল স্বপন হালকা সুখ, আরাম কুশন মখমলে চটি আর পাংশে থুক। শান্তির বাণী, জ্ঞান বাণী আর বই গুদাম, ছেদু ছন্দের পলকা উড়না সস্তা নাম। পচা দৌলত দুপায়ে দল, প্রচুর দুঃখের তাপস দল, জের কদম চল রে চল। এই যে তরুণদের অন্তরটাকে তিনি বিকশিত করতে চেয়েছেন,
ভাঙো ভাঙো এই ক্ষুদ্র গণ্ডি, এই অজ্ঞান ভুলো, তোমাকে জাগেন যে মহামানব, তাহলে জাগায় তোলো। তোমার মধ্যে মহামানব জেগে আছেন, তাহলে জায়গায় তুলো। তুমি ক্ষুদ্র গণ্ডিতে কেন আটকে থাকো? এই সংকীর্ণতা, ক্ষুদ্রতা করুণা তো যেন কোন মানুষের অসম্মান। তুমি কোন মানুষকে অসম্মান করা, মানুষকে অসম্মান করাটা ইনডাইরেক্টলি স্রষ্টার সৃষ্টিকে অসম্মান করা। কোন যোগী, কোন পয়গাম্বর অন্য ধর্মে দেয়নি তো গালি, কে রাখে তার খবর? কোন দরবেশ, কোন ওলি, কোন যোগী, পয়গাম্বর অন্য ধর্মে দেয়নি তো গালি, কে রাখে তার খবর? বুঝতে বলছেন? কারণ তিনি তো সবার, তার সৃষ্টি উদার আকাশ সকলের থাকে ঘিরে, তার বায়ু, মন্দির, মসজিদ সকলের ঘরে ফিরে, তার চন্দ্র সূর্যের আলো পড়ে না তো ধর্মভেদ, সকলের ঘরে আসে, কই আনে না তো বিচ্ছেদ। কিন্তু তোমরা বিচ্ছেদ আনতেছ। তোমরা কি করতেছ? তোমরা জাতিতে জাতিতে হিংসা হানাহানি করতেছ, সাদা হয়ে কালোকে ঘৃণা করতেছ। নজরুল বলতেছে, কি করো তুমি যে ঘৃণা করো? শ্বেত পিত কালো করিয়াছি দিলে মানবের সে তব সাধ। আমরা যে কালো তুমি ভালো জানো, নহে তাহা অপরাধ। অপরাধ কি কালো হয়ে জন্য নেওয়া? তুমি বলো নাই শুধু শ্বেত দিবে, যুগাইবে আলো রবি শশী দিবে। সন্তান তব করিতেছে আজ তোমার অসম্মান, তারা রচে নীতি ব্যবধান। তারা শুধু ব্যবধান সৃষ্টি করে মানুষের মানুষের কাজেই এই সন্তানরা ব্যবধান সৃষ্টি করে। এই জায়গায় নজরুল অনন্যতা যদি নজরুলে নিয়ে আসতে চান, তিনি জেলখানায় গেলেন। জেলখানায় নজরুলের দৃষ্টিটা দেখেন, দৃষ্টিটা হলো পায়ে বেরি লাগেছে, হাতে বেরি লাগেছে। তোদের বন্ধকারে আসামদের বন্দী হতে নয়, জয় করিতে আসামদের সবার বাঁধন ভয়। এই বাঁধন পরেই বাঁধন বইকে করব মোরা জয়। এই শিকল বাধা পা নয়, এই শিকল ভাঙা কল। তাহলে অন্যান্য নজর সবাই দেখছি আমরা এটা শিকল বাধা পা, আর এইটার নজর দিচ্ছে শিকল ভাঙা কল। এই শিকল পরে শিকল তোদের করব রে বিকল, এই শিকল পরা ছল। তাহলে এইভাবে দেখলো আমরা বাঁশি শুনে খুশি হই, বাঁশি বাজা কিন্তু খুব লাগে, হৃদয় লাগে না বাঁশি, কিন্তু বাঁশিটা যে বাজে নজরুল ওই বাঁশিটার ভিতরে দেখছেন। তুমি কি বুঝিবে আমাদের জিজ্ঞেস করছে, কারণ জান আমি বুঝবো না কি, এই জন্য আমাদের তুমি কি বুঝিবে কত ক্ষত হয়ে বেনুর বিনার হারে সুর উঠে হায়, কত ব্যথা কাঁদে বিন বাধা বিনা তারে। আঘাত না দিলে তো বাজে না, এটা আঘাত পায় না, শীঘ্র করে বাসিটা বাচ্চারে ইয়ে করে না। এই বেদনাটাকে আমরা বুঝি। উনি বলছে ফুল দেখে তোমরা খুশি হও, কিন্তু এই ফুলের বুকে যে কত কীট দংশন করে তোমরা কি জানো? মেহেদি পাতার লাল রং, তার রক্ত, তুমি দেখে খুশি হও। ফুল নিয়ে তাই দিয়েছ কি কিছু, যে কাঁটা লতা রাখি জল, ফুল হয়ে উঠে ফুটে। ফুল নিয়ে তাই দিয়েছ কি কিছু, শূন্য পত্র ফুটে। তুমি তো খুশি, ফুল দিয়েও খুশি, ফুল দিয়েও খুশি। নজরুল এখানে অনন্য। নজরুল কোন জায়গায় অনন্য? নজরুল বলেছেন এই ভারত জ্ঞানী মুনি ঋষির ভিড়, এই ভারত হইয়াছে কেন ক্লিব মানুষের মিল। আপনারা ইতিহাস জানেন, ওই যে জালিয়ানওয়ালাবাগের সেই কুখ্যাত হত্যাকাণ্ড, এই যে কর্নেল সাহেব ঘটাইছিলেন জালিয়ানওয়ালাবাগে, সেটার বিরুদ্ধে প্রতিবাদ করেছে, কর্নেলকে গালাগালি করেছে ওই যে জালিয়ানওয়ালাবাগে। কিন্তু নজরুল বলছে, ডায়ার, তার নাম ছিল ডায়ার, কর্নেল ডায়ার। নজরুল বলছে ডায়ারের একটা স্মৃতিস্তম্ভ বানাও, এমন বড় করে বানাও। কার স্মৃতিস্তম্ভ? কর্নেল ডায়ারের। চিন্তা করেন নজরুল কেন তিনি অনন্য, মানে যার তার প্রতি ঘৃণা বা তার প্রতি ভারতবাসী আমরা যারা এই অঞ্চলের মানুষ, আমাদের জন্য ঘৃণা জন্মে ডায়ারের প্রতি। ডায়ারের একটা স্মৃতিস্তম্ভ বানাও, এমন বড় করে বানাও যেন পুরা ভারতবর্ষকে দেখা যায়, দেখে যেন মানুষ ঘৃণা করতে পারে। তখন জঘন্য ইয়েটা করেছিল আপনারা জানেন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে। এই হল নজরুলের ব্যতিক্রমী
কিন্তু অনন্যতা তার ভাবনাটা হলো আমাদের চেয়ে একটু আলাদা। কবিতা, সঙ্গীত, সাহিত্য শুধু বিনোদনের জন্য না, শুধু মনোরঞ্জনের জন্য না। কবিতা নজরুল লিখেছেন রক্ত দিয়ে, কবিতা নজরুল লিখেছেন ঘাম দিয়ে। এই যে কিছু কথা বাদ করে দেবে, নারীদের কথা কেউ বলেন নাই, নারীদের কথা নজরুল কি বলছে জানেন? আমরা একটা নারী যদি সতীত্ব হারায়, আমরা যত কনসার্ন হব, একজন পুরুষ যদি তার মানুষ যদি তার মনুষ্যত্ব হারায়, আমরা কিন্তু ততটা কনসার্ন হই না। নজরুল বলতে চান নারীর জন্য সতীত্ব যতটা গুরুত্বপূর্ণ, একজন মানুষের জন্য মনুষ্যত্ব ততটা গুরুত্বপূর্ণ। এখানে নজরুল ভাবনাটা দেখেন কোথায় নিয়ে গেছে। মনুষ্যত্ব না থাকলে সে মানুষই না, পুরুষ হোক নারী হোক। একটা নারী সতীত্ব হারালে আমরা যত চিল্লাচিল্লি শুরু করি, আমার মতে যে মনুষ্যত্ব নাই, এই ব্যাপারে কোনো আফসোস নেই। নজরুল বলছেন মানুষকে, বিশেষ করে পুরুষকে, নিজে পুরুষকে মানুষকে নজরুল বলছেন নিজেদের নাই মনুষ্যত্ব, জানি না কেমনে তারা, আবার নারীদের কাছে চাই সতীত্ব, হাই রে শরম হারা। তাইলে যে দেশে, নজরুল বলছেন, সাবধান করছে, যে দেশে নারীরা বন্দিনী আদরের নন্দিনী নয়, সে দেশে পুরুষ কাপুরুষ আর ভীরু অচেতন রয়। তাহলে নারীদের সম্মান করতে হবে। এই কারণে করতে হবে, এখানে একজনও নাই যে কোনো মায়ের সন্তান আছে নাকি, কেউ থাকার প্রশ্ন কেন, কোনো না কোনো মায়ের সন্তান। এবং শিশু পুরুষ সবাই শিশু করে সভাপতি ডক্টর সাদ মহোদয়, উনিও কিন্তু শিশু পুরুষ ছিলেন এক সময়, নাকি ছিলেন না? ছিলেন। নারী তার মা, নারী সে শেখালো শিশু পুরুষের স্নেহ প্রেম দয়া মায়া। নারী দীপ্ত নয়নে পড়ালো কাজল, বেদনার ঘন ছায়া। এই যে নারী, সকল শিশু, সকল পুরুষ নারীর কাছে ঋণী। সেই কবিতার শেষে 2 লাইন নজরুল লিখেছেন যে কথা অত্যন্ত সত্যি ভবিষ্যৎবাণী করেছিলেন, সেদিন সুদূরে নয়, যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীর জয়। নারী জয় গান গাওয়া শুরু হয়েছে, কারণ সোলজার টু অপারেশন আমরা নারীদের পিছিয়ে রেখে খুব স্থির হয়ে যদি বুঝি, অনেক সময় এই লাইনগুলো ভুল বোঝা হতো, একটু স্থির হয়ে বুঝলে নজরুল লাইনগুলো বোঝা যাবে। নজরুল লিখছেন, বলে না হাদিস, বলে না কোরআন, ইসলামী ইতিহাস, নারী রবে শুধু ঘরের বন্দী, রইবে হেরে নিতে 12 মাস। শুধু বন্দী থাকার জন্য নারীদের জন্ম হয়েছে, কথা নজরুল লিখছেন। শুধু বন্দী থাকার জন্য নারীদের জন্ম হয় নাই। কেন? তারা কাজকর্ম করবেন, হ্যাঁ, তারা আব্রু পর্দা, এটার বিষয়ে বলে নাই, কিন্তু তাকে বন্দী করে ওই যে ঘরের ভিতরে আটকে রাখবেন, এটা ধর্ম এটা করে না। তারও তিনিও তো মানুষ। তো এই জায়গায় নজরুল বলেছেন, এই জায়গায় নজরুল বলেছেন নারীদের কথা। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা নজরুল বলেছেন যুবকদের কথা বলতে গিয়ে যে আমরা চলিব পশ্চাতে ফেলে পচা অতীত। গতকাল কি হয়েছিল, তার আগে কি করছিল, খালি পিছনে আসি আমরা, পচা অতীত নিয়ে ঘাটাঘাটি, এইটা করছিল, ওইটা করছিল, এর বদনাম ওর বদনাম। নজরুল বলছে আমরা চলিব পশ্চাতে ফেলে পচা অতীত। আমরা গুহার মধ্যে আমরা আলু দেখবো তো, আমরা চলিব পশ্চাতে ফেলে পচা অতীত, গিরি গুহা ছাড়ি খোলা প্রান্তরে গাহিব গীত, শ্রীজীব জগৎ বিচিত্রতর বীর্যবান জগৎ সৃষ্টি করবো আমরা। শিবরা চেতাক শিব অটল, অগ্রপথিক রে পাউদল, জুরকদম চল রে চল। এই কথা নজরুল অনন্যতা নিয়ে আসে। নজরুলের এই যে আপনার সাহসটা দেখেন। আমি আজকে একটা ট্রেনে আসছি, ট্রেনের নাম ধূমকেতু। অর্ধ সাপ্তাহিক যে পত্রিকা ধূমকেতু, নজরুল যার সারথি ছিলেন। আপনারা দেখলাম ওই একটা ইয়েও দিয়ে রাখতেন, শুভেচ্ছা বাণী খান লিখে রেখেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের আইচলে আইরে ধূমকেতু। ভালো। অর্ধ সাপ্তাহিক ধূমকেতু পত্রিকার কয়েকটা সংখ্যা একটু আর্কাইভ থেকে খুলে দেখেন তো,
অনন্যতা, তার সাংবাদিক। আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলা ভাষায় সেই 200-400 বছরের ইতিহাসে এত সাহসী সাংবাদিক পুরা ভারতবর্ষে জন্ম নেয়নি। রিপিট করছি আমি, বাংলা ভাষায় নজরুলের মতো এত সাহসী সাংবাদিক পুরা ভারতবর্ষে জন্ম নেয়নি। দুইটা বললাম, যদি থাকে কেউ আপনারা বলতে পারেন। আরে ভাই, আনন্দবাজার পত্রিকা অনুরোধ করলো যে সামনে আমাদের দুর্গাপুজো করো, একটা কবিতা লেখেন। তখন সারা দেশ, সারা জাতি স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত মানুষ পাগল, ওই যে ব্রিটিশের অত্যাচারে নজরুল লিখে দিলেন আনন্দময়ীর আগমন। আপনারা জানেন কবিতার লাইন। তখন তো আনন্দবাজার তো ছাপতে সাহস পায় না, পরিকল্পনা সেই কবিতা ছাপতে, যারা অনুরোধ করলো লিখতে তারাই ছাপতে ভয় পায়। বুঝে নেবার সাহসটা কেমন। তার কবিতা কারেকশন করাতে উনি পত্রিকা ছেড়ে চলে গেছে, এমন আছে, পত্রিকা ছেড়ে দিয়েছে। তো এই যে মানুষের জন্য পাগল দেবী, মানুষকে তোমাকে রয়েছে সকল ধর্ম, সকল কালের জ্ঞান। দেখেন তার দৃষ্টি, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুঁজে দেখো নিজ প্রাণ। হ্যাঁ, এই যে মানুষ, সে মানুষের পক্ষে নজর। উনি সুন্দরের পক্ষে ভেঙে আবার গড়তে জানে, সেই চির সুন্দর তোরা সব জয়ধ্বনি কর। ভাঙ্গার কথাটা শুনলে আমরা মন খারাপ করি, কিন্তু গড়তে গেলে ভেঙে গড়াটাই সুন্দর হয়, জোড়া তালি দিয়ে গড়ার চেয়ে। তো আমার মনে আজান হয়ে যাবে, আপনাদের আরো কার্যক্রম রয়েছে। আজকে রাজশাহীতে এসে আমার খুব ভালো লাগছে যে আপনারা এই ধরনের একটা সংগঠন পরিচালনা করছেন, নিশ্চয়ই সকলের সহযোগিতাতেই করছেন। আমি দোয়া করে যাব, অনুরোধ করে যাব, এই যে প্রতিষ্ঠান, এটা যেন উত্তরোত্তর অগ্রগতি হয়। আমরা যদি স্বাধীন, মুক্ত, সুন্দর জীবন চাই, আমাদের শিশুদের প্রতিভা বিকশিত করতে চাই, আমরা যদি সাম্যের একটা সুন্দর সমাজ গড়তে চাই, বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে চাই, অসীম সাহসী করতে চাই আমাদের সন্তানদের, সুন্দরের পথে, ধর্মের পথে, মানবতার পথে, মুক্তির পথে সকলকে নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখাতে চায়, তাহলে কিন্তু নজরুলকে আমাদের প্রয়োজন। শুধু একজন লিখক কবি জন্ম মৃত্যু দিন পালন না করে অনুগ্রহ করে আপনারা আমরা নজরুলকে প্রতিদিন মনে রাখবো। কারণ তিনি আমাদের জন্য বলেছেন, বন্ধুগো সুরস্রষ্টা নই, কবি নই আমি সাগর জল, তবু মেঘ হয়ে ঝরে পড়ি, তবু বৃষ্টি হয়ে ঝরি কেবল। আবার বলছে, সবার তৃষ্ণা, নজরুল সবার তৃষ্ণা মেটাতে আমি যমুনা হইয়া ঝরি, জানে না পৃথিবী কি নিদারুণ তৃষ্ণা লইয়া মরি। নজরুলের জীবনের কথা নিজেকে লিখছে, টাটা নিকুঞ্জে কবি এঁকে যা সুখের ছবি, নিজে তুই গোপন রবি তুই আখির শরীরে। নিজে নজরুল আখির শরীরে গোপন থেকে টাটা নিকুঞ্জে বসে সুখের ছবি এঁকে গিয়েছেন, ভালোবাসা বিলিয়ে গিয়েছেন। আমরা যেন তাকে স্মরণে করি, তাকে অনুসরণ করি, তার চেতনা ধারণ করি। আপনাদের সকলকে ধন্যবাদ। সালাম আলাইকুম।